লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল চিকেন নেকের মাত্র ১২ কিলোমিটার দূরত্বে তৈরি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমান ঘাঁটি, যা নিয়ে ভারতীয় প্রশাসন নড়ে চড়ে বসেছে। আর এই বিমান ঘাঁটিটি নির্মাণে সহায়তা করছে চীন ও পাকিস্তান, যা ভারতের অন্যতম উদ্বেগের কারণ। চিকেন নেকের এত কাছাকাছি এই বিমান ঘাঁটির মাধ্যমে সত্যি কি শিলিগুড়ি করিডোরকে দখলের পায়তারা করছে চীন ও পাকিস্তান, নাকি বাংলাদেশের ভূ রাজনৈতিক সুরক্ষার জন্যেই তৈরি হচ্ছে এই বিমান ঘাঁটি? তো বন্ধুরা, সে সম্পর্কে বিস্তারিত জানাব আজকের এই ভিডিওটিতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। লালমনিরহাট বাংলাদেশের উত্তর সীমান্তে নিরীহ একটা জেলা, কিন্তু এখন সেটাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত কৌশলগত বিন্দুতে পরিণত হয়েছে, কারণ এখানে নির্মাণ হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এটি একটি ফুল স্কেল মিলিটারি এয়ারবেজ, যার রানওয়ের দৈর্ঘ্য ৪,০০০ মিটার এবং এখান থেকে একসাথে ৭০টি যুদ্ধবিমান উঠতে পারবে। আর এই বিমান ঘাঁটিটি তৈরি হচ্ছে ভারতের চিকেন নেকের অনেকটা কাছে। ২০২২ সালের শেষ দিকে এই এয়ারবেজের কাজ শুরু হয়। শেখ হাসিনা সরকারের সময় বারবার ভারতীয় আপত্তিতে এই প্রকল্প থেমে থাকলেও এখন ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সোজা কথায় আর কারও অনুমতির প্রয়োজন নেই। ভারত এই খবর পাওয়ার পর থেকেই একরকম কাঁপছে। তাদের সবচেয়ে স্পর্শকাতর করিডর শিলিগুড়ি, যার আরেক নাম চিকেন নেক, সেটা ধ্বংস হলে ভারতের ৭টি রাজ্য মূল ভূখণ্ড থেকে এক মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যাবে। এ কারণে ভারতের গোয়েন্দা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মিডিয়া সবাই এখন লালমনিরহাটের দিকে ফোকাস করেছে। কিন্তু বাংলাদেশও বসে নেই। এই এয়ারবেজকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে একটি এভিয়েশন ও অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়। এখানে ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে তৈরি হবে মেইনটেনেন্স এবং রিফুইলিং হাব, যেখান থেকে আন্তর্জাতিক যুদ্ধবিমান ও জরুরি পরিষেবা নেওয়া যাবে। ফলে এটি সামরিক কৌশলগত আর্থিক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এখানে বিনিয়োগ করতে চায় চীন, কাতার, তুরস্ক, আমিরাত, এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত। ইতিমধ্যে চীনের পক্ষ থেকে $৫০০ মিলিয়ন বিনিয়োগের কথা বলা হয়েছে, যার মধ্যে আছে আধুনিক রাডার, রানওয়ে নির্মাণ ও যুদ্ধবিমান সংযোগ ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটি চালু হলে বাংলাদেশ আকাশপথে এবং আঞ্চলিক রাজনীতির ক্ষমতার মানচিত্রে নতুন করে উঠে আসবে। ভারত এই প্রকল্প নিয়ে তাদের মিডিয়ায় প্রতিনিয়ত ভয় ছাড়ছে। বাংলাদেশ চীনকে জায়গা দিচ্ছে, যার মাধ্যমে চিকেন নেক ধ্বংস হবে, ভারতীয় সীমান্ত অনিরাপদ হবে ইত্যাদি। অথচ সত্যিটা হলো, এই ঘাঁটির কোনো অংশ চীনকে দেওয়া হচ্ছে না, বরং চীন সহায়তা করবে নির্মাণ ও প্রযুক্তির সহযোগিতায়। ঠিক ভারত যেমন করেছিল হাসিমারা, বিশাখাপত্তনম বা আন্দামান দ্বীপে বিদেশি প্রযুক্তি নিয়ে। তখন কেউ প্রশ্ন তোলেনি। প্রশ্ন এখানেই, বাংলাদেশ যখন নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তখন এত ছটফটানি কেন? আসলে ভারতের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাংলাদেশকে নিরাপত্তার দিক থেকে এক প্রকার নিয়ন্ত্রণে রাখা, যেন বাংলাদেশ নিজে কিছু করতে না পারে, সবকিছু দিল্লির পরামর্শে করতে হয়। কিন্তু এই প্রথম বাংলাদেশ নিজ সিদ্ধান্তে, নিজ ভূখণ্ডে, নিজ পরিকল্পনায় একটি যুদ্ধবিমান ঘাঁটি তৈরি করছে, তাও ভারতের মুখোমুখি অবস্থানে। এই অবস্থান ভারতের কৌশলগত আধিপত্যের গলায় ছুরি বসানোর মতো। ইতিহাস বলে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই ঘাঁটি চালুর কথা ভেবেছিলেন, কিন্তু তৎকালীন ভারতীয় সরকার এতটাই আপত্তি জানায় যে বিষয়টি আর এগোয়নি। এরপর যুগের পর যুগ কেটেছে, ঘাঁটি পরিত্যক্ত থেকেছে, প্রকল্পে ধুলো জমেছে। অবশেষে ইউনূস সরকার এসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এই দেশ কারো কথায় চলবে না। সীমান্তে শত্রু ঘাপটি মেরে থাকলে প্রতিরোধ করতে হবে, আর সেই প্রতিরোধের নাম লালমনিরহাট এয়ারবেজ। এই ঘাঁটিটির বিশেষত্ব এখানেই যে এটি আধা সামরিক ও বেসামরিক দুই রকম ব্যবস্থায় পরিচালিত হবে। এর মানে জরুরি সময় সেনাবাহিনী পরিচালনা করবে, আর বাকি সময় এটি ব্যবহার হবে প্রশিক্ষণ ও বাণিজ্যিক ফ্লাইটের জন্য। এই পরিকল্পনা সম্পূর্ণ কৌশলগত, যেখানে অল্প বিনিয়োগে বহু সুবিধা নিশ্চিত করা যাবে। এই জায়গা থেকে বাংলাদেশ এখন একটি আঞ্চলিক শক্তি হিসেবে দাঁড়াতে যাচ্ছে। লালমনিরহাট বিমান ঘাঁটি ঘোষণার পর থেকে ভারতের কূটনৈতিক হেডকোয়ার্টারে বাজছে বিপদের ঘণ্টা, কারণ এই ঘাঁটি বসানো হয়েছে একেবারে ভারতের প্ল্যান্ট কেন্দ্রের পাশে শিলিগুড়ি করিডোরে, যেটাকে বলা হয় চিকেন নেক। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই করিডর ধ্বংস হয়ে গেলে ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে বাকি দেশের সঙ্গে।
আর এই জায়গা থেকে বোঝা যায় ইউনূস সরকারের কৌশলগত বোঝাপড়া কতটা গভীর। বাংলাদেশ এবার উন্নয়ন নয়, নিরাপত্তাকেও জাতীয় শক্তির অংশ বানিয়েছে। সেটা বোঝা গেছে ঘাঁটির পরিকল্পনা দেখেই। এটি শুধু একটা রানওয়ে না, এখানে তৈরি হচ্ছে রাডার নেটওয়ার্ক, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, কমব্যাট ফ্লাইট অপারেশন জোন এবং মেইনটেনেন্স হ্যাঙ্গার। সব মিলে এটি একমাত্র আঞ্চলিক হাব এবং ভবিষ্যতে বহুজাতিক সামরিক লজিস্টিক চেইনের অংশ হতে যাচ্ছে। চীনের উপস্থিতি নিয়ে ভারত যতই অস্বস্তি বোধ করুক, বাস্তবতা হলো এখানে চীন কোনো সামরিক ঘাঁটি বসাচ্ছে না, বরং বাংলাদেশকে সহযোগিতায় আসছে। যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ, রাডার সাপোর্ট এবং ড্রোন প্রযুক্তিতে চীন বিনিয়োগ করছে। বাংলাদেশের বিনিময় পাবে 5th জেনারেশন প্রযুক্তি, মেড ইন বাংলাদেশ যুদ্ধবিমান পরিকল্পনা এবং প্রশিক্ষণ সহায়তা। তাছাড়া এই অংশগ্রহণ শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রেও গভীর সম্পর্ক তৈরি করছে। ভারতের সবচেয়ে বড় আপত্তি হল চীন কেন শিলিগুড়ির এত কাছাকাছি এসে প্রভাব বাড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হল, চীন কি নিজের ইচ্ছেতে ঢুকছে, না বাংলাদেশ নিজে তাকে আমন্ত্রণ জানাচ্ছে? উত্তরটা একেবারেই পরিষ্কার। ইউনূস সরকার বারবার বলেছে, আমরা কারো শত্রু না, তবে নিজেদের নিরাপত্তার জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে। আর ঠিক এই নীতির ভিত্তিতে চীন, কাতার, তুরস্ক, এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত এখানে অংশীদার হতে আগ্রহ দেখিয়েছে। এদিকে ভারতের মিডিয়াতে প্রতিনিয়ত দেখাচ্ছে পলিটিক্যাল তামাশা। বলা হচ্ছে বাংলাদেশ চীনকে সামরিক সুবিধা দিচ্ছে, আবার কেউ কেউ বলছে পাকিস্তানি উপর ঠিকাদার এই প্রকল্পে কাজ করছে। এসব শব্দ ব্যবহার করে ভারত চাপ তৈরির চেষ্টা করছে, কিন্তু ইউনূস প্রশাসন সেটা পাত্তাও দিচ্ছে না, কারণ সরকারের অবস্থান স্পষ্ট, আমরা আর পেছনে হাঁটব না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই বিমান ঘাঁটি গড়ে উঠছে পুরনো ব্রিটিশ সামরিক ঘাঁটির ভিত্তিতে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছিল। অর্থাৎ স্থানটির কৌশলগত প্রাসঙ্গিকতা ঐতিহাসিকভাবে আছে। এতদিন বাংলাদেশ শুধু দেখেছে, এবার নিজের রূপরেখা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে ভারত এখান থেকে যে কোনো সময় কড়া অবস্থান নিতে পারে, এমনকি সীমান্ত উত্তেজনার কৌশলও নিতে পারে। কিন্তু বাংলাদেশের সেই ফাঁদে পড়বে না, কারণ সীমান্তে তিস্তার প্রাকৃতিক রক্ষণ, গভীর জঙ্গল ও মাটি পরিস্থিতি এমন, যা অন্য কোনো দেশের অনুপ্রবেশ ঠেকাতে নিখুঁত প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। এখানকার ভূপ্রকৃতি এমন যে মোদি বাহিনী লাইন বেরিয়ে ঢুকতে চাইলে প্রথমে মরবে তাদের স্যাটেলাইট ও ড্রোন, তারপর পাল্টা প্রতিরোধ শুরু হবে মাটি থেকে। আর এখানে ইউনূসের মাস্টার প্ল্যানের সবচেয়ে বড় দিকটা বোঝা যায়। এই প্রকল্প কেবল একটা এয়ারবেজ না, এটা হচ্ছে ভারতের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে সোজাসুজি বার্তা। ভারত দক্ষিণ এশিয়ায় এতদিন বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, এমনকি পররাষ্ট্র নীতিতেও বাংলাদেশের ওপর এক ধরনের নিয়ন্ত্রণ কায়েম করে রেখেছিল, কিন্তু এবার সে দড়ি ছিঁড়ে গেছে। বাংলাদেশ শুধু নিজের ঘর সামলাচ্ছে না, বরং আঞ্চলিক ভূ রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করছে। আগে যেখানে প্রতিরক্ষা বলতে বোঝাত সেফ সেনা টহল আর সীমান্ত চেকপোস্ট, এখন সেটার মানে প্রযুক্তি কৌশল আর দূরদর্শী প্রতিরক্ষা নীতিমালা। আর এ নীতির বাস্তব প্রতিফলন লালমনিরহাট ঘাঁটি, যেখান থেকে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য পাল্টে যেতে পারে। এই ঘাঁটিকে ঘিরে আন্তর্জাতিক মিডিয়াগুলোর প্রতিক্রিয়া এখন দুভাবে বিভক্ত, একদিকে প্রশংসা, অন্যদিকে উদ্বেগ। ইউরোপের ডিফেন্স ইনসাইড, চীনের গ্লোবাল টাইমস, কাতারের আল জাজিরা সবাই বলছে বাংলাদেশ এবার নিজেদের প্রতিরক্ষা নিয়ে সত্যিকারের পেশাদার পরিকল্পনায় ঢুকেছে। অপরদিকে ভারতের মিডিয়া হাউসগুলো প্রতিদিন দিচ্ছে নাটকীয় হেডলাইন। ইউনূস সরকার যেভাবে দেরি না করে এই ঘাঁটির পরিকল্পনা প্রকাশ করেছে, সেটাই ভারতকে কূটনৈতিকভাবে কোণঠাসা করে ফেলেছে। লালমনিরহাট বিমান ঘাঁটির স্থানে যেমন রানওয়ে রাডার কমান্ড সেন্টার তৈরি হচ্ছে, তেমনি একই সঙ্গে এখানে গড়ে উঠছে একটি ইন্টারন্যাশনাল এভিয়েশন সাপোর্ট হাব, যেখানে আঞ্চলিক মেইনটেনেন্স, ট্রেনিং, ফ্লাইট ম্যানেজমেন্ট হবে। ফলে এটি বাংলাদেশ, চীন, তুরস্ক, কাতার, এমনকি সৌদি আরবের মতো দেশের বিমান বাহিনী এখানে ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করতে পারবে। আর ঠিক এই জায়গাতেই ভারত বুঝে গেছে, এখানে শুধু বাংলাদেশ না, পুরো অঞ্চলের কৌশলগত শক্তির এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই ঘাঁটি নির্মাণে পাকিস্তানে একটি ঠিকাদারি কোম্পানির সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে ভারত আরও বেশি উষ্মা প্রকাশ করেছে। যদিও বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে, সব নির্মাণ কাজ তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী, অন্য কোনো দেশের সামরিক সংস্থা এতে সরাসরি জড়িত নয়। কিন্তু এই ব্যাখ্যাও ভারতের পক্ষে যথেষ্ট নয়, কারণ তারা জানে এই ঘাঁটির অস্তিত্বেই তাদের স্ট্র্যাটেজিক পলিসির মুখে বিস্ফোরণ। এখানে একটি বড় ভুল করেছে ভারত। তারা ভাবছিল শেখ হাসিনা সরকারের মতোই ইউনূস প্রশাসনও চুপ থাকবে,
কিন্তু তারা বোঝেনি এই সরকার রাজনৈতিক নয়, প্রযুক্তি প্রধান এবং কৌশল নির্ভর একটি পরিচালনা কাঠামোতে চলছে। এখানে হুমকি দিয়ে বা অর্থনৈতিক চাপে কিছুই থামানো যাবে না। ইউনূস সরকার স্পষ্ট বার্তা দিয়েছেন, আমরা কারো বিরুদ্ধে না, তবে কারো দয়াতেও চলি না। এই ঘাঁটির কৌশলগত গুরুত্ব এখন দক্ষিণ এশিয়া, ইন্দো প্যাসিফিক এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এই ঘাঁটির মাধ্যমে নিজেকে আঞ্চলিক ভারসাম্য অংশ হিসেবে তুলে ধরছে এবং এটি ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ। বাংলাদেশ যদি নিজের সিদ্ধান্তে চীনের সহায়তায় একে একে আধুনিক সামরিক সক্ষমতা গড়ে তোলে, তবে ভারতকে আর কেউ অবিসাংবাদিত আঞ্চলিক শক্তি বলে ভাববে না। আর এজন্য চীন ও পাকিস্তানের ভূ রাজনৈতিক কৌশলে চিকেন নেকও হারানোর ভয়ে রয়েছে ভারত। তো বন্ধুরা, চীন ও পাকিস্তানের সহযোগিতায় লালমনিরহাট বিমান ঘাঁটি নির্মাণে বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে আপনি কি সমর্থন করেন? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।